এখন মনু মোরা কুয়াকাটা যাইতে আছে যে হ্যাম্বাগো বাইতে ওরা হইলাম বরিশাল না বলছেন ওরা যাই কুয়াকাটা কলাপাড়া কমবে কমবে বরিশালের বলে পাশে কুয়াকাটা সমুদ্র সৈকত আপনারা যারা যাইবেন মগলকে চলেন আর তোরা কই যাস রে বলাবান দেশে দেশে ইসমাইল কই যাস নতুন দেশে দেশে পাপা দিয়ে দাও এটা পাপা দাও টাটা দিয়ে দাও টাটা টাটা এই যে মোবাইলে মোবাইলে টাটা 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 ও মামা আপনি কি খাইতেছেন মামা কি খান কি এটি কি শসা দিয়া ভাজি দিয়া এই মিয়া হ্যাঁ হ্যাঁ দেন এটি বরিশালেরও রেকর্ড করে লাইলি তুই আম্মা তুমি কি খাও মা কি খাও কি খাইছো খাইছো নুতি খাও নুতি খাও আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার বন্ধুরা আমার হাতে থাকা যে বাটিটি দেখতে পাচ্ছেন এই বাটিটি ভর্তি ভাত কোনো এক যাত্রী রেখে চলে গিয়েছে লঞ্চ পুরো ফাঁকা ভাতটা রেখে চলে গিয়েছে তো আমাদের ফ্যামিলি মেম্বার অনেকজন আছে আমি দেখি তাদেরকে ভাতটা দিয়ে তারা খায় কিনা তো ভাতগুলো ফালানো যাবে না কারণ এই ভাতের জন্য এত কষ্ট করি ঢাকা শহরে এত শ্রম করি খাটনি করি দেখি তারা খায় কিনা এই যে ভাত বল ভর্তি দেখা যাক ভাবে ভাত যাত্রী গেছে গা ভাত থুয়া যাত্রী নাই ভাতটি খুব ভালো ফাইন ভাত এখন ভাতটি ফালানি যাব না আমি নিয়ে আসি তোমরা ভাতটিরে হালাল করে লাও খুব সুন্দর ভাতটি ভাতটি খাইবা ভাতটি খাইবা খাইবা ভাতটি খাইবা না হাত দিয়ে ধরে দেখো ভাতটি ভালো নেই ফাইন তাহলে ভাতটি কি করবা হালাল করে লেবা আচ্ছা হালাল করে লাও তুমগো এইদিকে তো খালি ভাত পাইছি ভাবি তুমগো কি তরকারি আছে এটা ভিতরে কি বাইর করতেছো আরে মেয়ে ভাত খাইবা না খাইলে খাও না খাইলে নাটক করো না তুমি খাইবা আবু তুমি ভাত খাইবা বাটি খাইলো ঠিক আছে না কও আবু আয় ভাইয়া ভাত খাইবা হ্যাঁ বাজি ভালো আছে না মারো 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 আয় ভাবি খাওয়াই দিব আয়
না নষ্ট না। আয় ছোট ভাই, ভাত ঠিক আছে? তরকারি ঠিক আছে? আরিয়ান ভাত খা দে, মামারে দে, আর কেউ দিস না। ঠিক আছে আয় ভাইয়া, খাও কটা, আহো ভাত খেয়ে লো। বিলাল বুয়া খা, রুটিও খায় ভাতও খায়। দাও আচ্ছা, ভাতটা কোথা থেকে আনছি, কিভাবে আনছি আপনারা দেখছেন, আমি নিজেও খাইতেছি। দেখেন ভাত ভালো আছে, কোনো তরকারি নষ্ট হয়ে গেছে। মানুষের চাহিদা যত কম, মানুষ তত সুখী। আসলাম গ্রামের বাড়ি, দেখলাম এই জিনিসটা। গ্রামের মানুষের ঘরের অবস্থা দেখলে আপনার মাথায় খারাপ হয়ে যাব। কারো ঘর ছালা দিয়া মোড়ানো, কারো ঘর নার দিয়া মোড়ানো, কারোটা আবার পাকা বিল্ডিং টাইস করা আছে। ওই যে বললাম, চাহিদা যত কম সুখ তত বেশি। ছালা দিয়ে, নার দিয়ে, কাঠ দিয়ে মোড়ানো যে ঘরগুলো, সেই ঘরগুলোতে ঢুকে দেখলাম তাদের ঘরে সুখ আর সুখ, সুখের কোনো অভাব নেই। তাদের ছেলে আছে, ছেলের মেয়ে আছে, বউ আছে, বেটি আছে, আত্মীয় স্বজন সবাই আসতেছে যাইতেছে। আর টাইসালা বাড়ি ঘরে ঢুকে গিয়ে দেখলাম তাদের ঘর ফাঁকা, নেই কেউ। ছেলে প্রবাসে, ছেলের বউ শ্বশুর বাড়ি না বাবার বাড়ি গেছে ঈদ করতে, আর ছেলের বাবা মা ঘরে বসে বসে একা একা দিন গুনছে কবে আমার ছেলে আসবে। টাকা কি পারলো সুখ দিতে, আপনারাই বলুন। এই দেখো, এই দেখো পাড়ারে কি খাওয়াই দেখো। कहाँ से आते हैं? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। No, 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 no. কালকে না ডাক্তার ওষুধ দিয়ে গেল মই, হ্যাঁ আবার ফোন দেন। এই দুটো একটা বড় শক্তি নেই, বাতে বাতে বাত ব্যথা বলে। গরুওয়ালা দিলে আমার গরু হইলে না, সবার গরু এরকম কাটতে হয়ে গেছে গা, আমার গরুর মতোই কাটুরি হয়নি। আপনি ওটা খাওয়ান দাওয়ান আইনা রাখছে না, নজর লাগছে কইতে পারি, নজরে হয়েছে অনেক খারাপ জিনিস। ওষুধ খাওয়াইছি, শুই দিছে বলে কালকে 4টা। রাত দিছে 4 দিয়ে, আবার সকালে দিছে বুঝি।
এই সেই মুরগি, মুরগি কাটা হয়ে গিয়েছে, এই যে পরিষ্কার করা হচ্ছে, এই যে মাংস, আর এই যে চাপু ভাতিজা, এই যে মশলা বাটাবাটি চলছে, বাটা মশলা দিয়ে ওই ওই মোরগটা রান্না হবে। আপনাদেরকে রান্নার প্রসেসিংটাও দেখানো হবে। এই রান্নার সময় আমাকে ডাক দিও। রান্নাটা কে করবে? এই কালা, আমি স্টিকার মেরে দিম না, এই কালা স্টিকার মেরে দিম না। রান্নাটা কে করবে? আমি কি করব? রান্না করবে কে? হ্যাঁ কইতারি না। তুমি রান্ধো না, ইয়াসমিনের দিয়ে রান্ধাইবা। যে রান্ধে রান্ধো। রান্না করার মিশ্রণ চলে আসছে। মশলাটা দাও ভাইয়া। এই যেগুলো মুরগি আর হচ্ছে বাটা মশলা, আর এখানে হচ্ছে প্রয়োজনীয় মশলা। বেশি মশলা ইউজ করব না আমি নিজের হাতে রান্না করব আজকে মুরগিটা। এই যে এখন লার্কির চুলায় রান্না করব। এই যে লার্কির চুলা, আমার ফেসটা আমি দেখাচ্ছি না, পরবর্তীতে আমি খাবারের সময় রিভিউটা দেব আপনাদেরকে। এই যে গ্রামীণ পরিবেশ, গ্রামে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাত তো। এখন রান্না হবে, এখন চুলা জ্বালানো হবে। বন্ধুরা এখন চুলা জ্বালাবো। এখানে এটা আমি আসছি বেড়াতে, এখানে কার কি কোথায় আছে না আছে এগুলো খুঁজতে খুব সময় লাগবো। যেখানে যা পাচ্ছি তা দিয়ে কাম চালিয়ে দিতে হবে। এদিকে আমার বিয়াইনেরা অনেক কষ্ট না করে আর কি লই আইছে, দাউরা লই আইছে। কোনটি হরামু? মাল 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 কই হরামু? না জাল জ্বালাইছি। হ ভাই, মিরাজুল ইসলাম আরিয়াম, তেলের বোতল নাও। এই যে আমার ছেলে আমার সাথে সহযোগিতা করছে রান্না বান্নায়। এটা খুলে দাও। এই যে লার্কির চুলা জ্বালানো হচ্ছে। এখন তাওয়া গরম হলেই তেল দিয়ে দেব। তাওয়াও গরম হচ্ছে কিছুটা, অপেক্ষা করুন তাওয়া গরম হওয়ার আগ পর্যন্ত। মোটামুটি তাওয়া গরম হয়ে গিয়েছে। এখন এই যে তেল ঢেলে দিচ্ছি, তেল। ও মাই গড, ইয়াসমিনা ফুয়ার দেব? তোমার যতটুকু পরিমাণ লাগে তুমি তো দাও। দেখো আর লাগবে? নাও, এটা যে মুখা লাগিয়ে ফেলো। এখন তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। তেল খুবই লাড়া দিও তুমি। তেল গরম হয়ে গেছে। এই যে আমরা মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে বাটা মশলা। হাতে লাগবে। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছিল, যার কারণে মশলাটার সাথে সাথে দানাযুক্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ কষানোর পরে আপনার মশলা হবে দানাযুক্ত। আর এখন সাথে সাথেই হয়ে গিয়েছে। বাচ্চা তুমি এখানে যাও, বাচ্চা ছোটটারে নিয়ে যাও, তুমি ওরে লয়েই যাও ঘরে। এখন কি দিতেছো তুমি? কিছু দিবা? দাও। মশলা লাল হয়ে গেছে, এখন ঝাল বাল দেওয়া হবে। খুশি কি দেখো আমার কথা শুই না? তুমি যে কথা কইছো দাও। এই ছালের ব্যবসা করে আমিনার জামাই, আর ছাল ছাড়া তরকারি রাঁধতে পাঠাইছে আমার। কেন? কোন আফার? বড় আফা কেডা? আপনার ভাবি। হ্যাঁ, আবার প্রেশার আছে কবে? এই তরকারি মরকারি ভিতরে দাম যাব না ঝালা। আপনারা দেখলেন এখানে ছাল বাল দেওয়া হয়েছে। এখন হলুদ মরিচের সম্মিশ্রণে রান্নাটা হবে। এই যে এটা হলুদ, এটা কি দেশি হলুদ রে? দে পুরোটা দে, আর দিস না। মরিচ দে। এটা কি দেশি হলুদ বাঙাই না না কি না? দার হলুদ হলে আরো লাগবো। তোমার লাইট লাগবে না, মোর লাইট কি কম? আরো আরো দাও, আরো দাও। গোস আধা কেজি হইবে ওজন? হবে না? জলে না আমার না বোন একটা লার্কি দে। না এমনি প্যাকেটের তো কোনো মশলা নাই, দে অল্প একটু দে। হয়েছে, আল্লাহ সেট করে পানি রেলিয়া দিতে হইবে। বন্ধুরা এই যে দেখুন কালারটা মাশাআল্লাহ দিলে খুব সুন্দর না হইছে। এই যে পানি ওয়াটার কি ওয়াটার দি লাল।
আমি নাবই না, পানি নাই। এটা দিলে তাপমাত্রা রাখতে পারো আটকাইয়া। বন্ধুরা এই যে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, লবণ দেব না, এটাকে কিছুক্ষণ কষানোর পরে তারপরে মাংসগুলো ছেড়ে দেব, তারপর আমি চলে যাব। হ্যাঁ মনু আমরা বোঝেন মগো চুলা নিবা গেছিলে যে এখনো নিবান তো চলতে আছে, এরপরে কি হইবে? এখন রান্না হবে, এখন হইবে বেটা, এখন হইবে টিকটক। তোমার আর ডহরা। ও মাই গড, দিস ইজ দ্য লার্কি জ্বললা গেছে। হোয়াট ইজ দিস? কাঁচা মরিচ ভালো করে সিদ্ধ করিস না। এখন আপনি বলতে চাচ্ছেন লবণটা দেওয়ার জন্য, দেন আপনি। লবণ দেয় না, লবণ দিলে নাকি কালার হবে না। লবণ দিলে কালার আইব বেটা, ও মজা হবে না। লবণ হন যদি মোর স্টাইল হইলো, লবণ হন যদি মুই দেই তাহলে গোস সিদ্ধ হইতে সময় লাগবে, গোস থেতা হয়ে যাবে। দে লবণ দে, লবণ দে দে। মুই হোটেলে রান্দার সিদ্ধ করে এরপর লবণ দিই দে। হয়েছে রান্না, মশলা কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই, আর কষানোর প্রয়োজন নেই। কালারটা ফুসফাস ফুসফুস, মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। এখন বুঝান তুমি মাংস ছেড়ে দাও এক এক করে, বা একেবারেই ঢেলে দাও। এই যে মাংস আর আলু এখন আমরা পানি সহ দিয়ে দিলাম, কারণ পানি তো দিতেই হবে হালকা। আর ওটা ধোয়া। আমার এই জৈবনের প্রথম আমি দেশি মুরগি পাকাইতেছি, সেও দেশের বাড়িতে। আর মুরগিটা কিভাবে রান্না হয়েছে আপনারা তো দেখছেন। পরে আমরা গেলে গা, পরে আমরা তো আইছি বেড়াইতে, পরে ঢাকা যায় করবো, ঢাকা যায় করবো গেছিল, পরে দেশি মুরগা জবাই দিয়ে খাওয়া হয়েছে। ওই ধারে করলো মুরগিটা এমন এমন করতেছিল, ঠিক আছে। আপনারা কিন্তু দেখছিলেন মুরগিটা কে ডিম হয়েছে মুরগির পেটে, এটা যে রাওয়া মুরগি করলো আর কি, রাওয়া মুরগি প্রেগনেন্ট। এই যে আমার বিয়ে নে কি কয়, তার সিরা কয় রাওয়া মুরগি বলে প্রেগনেন্ট হয়। অবশ্যই। এখন মনু, এখন রান্নার ক্রেডিট কি তুমি আর আমি লিমু? রাঁধছি দি মুই একলা। নুন দিছি না? হ্যাঁ ও নুন দিছে উনি। যাক, নুনের অনেক গুণ, এই নুন এই তরকারি গুণ করে লইব। এটারে ভাজা ভাজা করবো, বুঝছাও। আচ্ছা আমরা পরে আবার আপনাদের সাথে কথা বলতাছি, ফাউফে চাল দিতে থাকো। বন্ধুরা এই যে পানি দেওয়া হয়েছে, আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাইছি, আর মাংসটাও এমনভাবে কষাইছি আপনারা এখনই খেতে পারবেন। হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে, হাফ সিদ্ধ অলরেডি হয়ে গেছে, এখনই খেতে পারবেন। এতটুক পানি লাগবে, জল এতটুক লাগবে, আর একটু পানি, আরো পানি দাও, আরো পানি দাও, আরো পানি দিয়া চুলাটা থাকবো ঢিমা, চুলা থাকবো ঢিমা, মাংস হইব সিদ্ধ হয়ে যাব। আর যদি ঝোল বেশি থাকে, তরকারি পানি পানি হয়ে যায়, তাহলে চুলার আঁচ বাড়িয়ে তারপরে পানিটা শুকিয়ে রান্নাটা কমপ্লিট। আচ্ছা, খাওয়ার সময় একটু এন্ট্রি নিলেই হইব। এখন আর কিছুই দেওয়া লাগবো না, ইয়াসমিন আপু। শেষে এখন আবার চলে আসলাম পাকের ঘরে আপনাদেরকে শেষটা দেখানোর জন্য। দেশি মুরগির রান্না, একটু গরম, মাশাআল্লাহ খুব সুন্দর একটি ঘ্রাণ আসছে। এখন খাওয়ার সিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মোবাইলে ব্রাইটনেস বাড়াও, হলে তুমি দেখতে পারবে। বন্ধুরা এই সেই মুরগি, তরকারিটা বেশি সুবিধার হয় নাই, কারণ আমি আসছিলাম না, আরেকজনের দায়িত্ব দিয়ে গেছিলাম। কিন্তু দেশি মুরগি তো সিদ্ধ করলে ভালো লাগবো। চারপাশে গুটগুট অন্ধকার। যাক, আপনাদেরকে খাওয়ান পর্যন্ত দেখাইলাম। মুরগিটার জন্য না তো আমার জন্য দোয়া করবেন। কি মুরগি খাইছে আপনারা দেখছেন তো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আসছি পটুয়াখালী গ্রামে বেড়াতে। এই যে আমার আমেনাপার বিয়াই, এখন এই যে আমার বিয়াই আমেনার জামাই, উনি জাল মারবে। বিয়াই মারো জাল। এটি হচ্ছে ছোটখাটো একটি বিল, বিল না হ্যাঁ বেটা, পুকুর তো গোল থাকে। এটা হচ্ছে একটা বিলের মতো পুকুর। এই পুকুরে নোনা পানি, এখানে মাছ
মাশাআল্লাহ দিলে ভালোই আছে, গুড়াগাড়ি মাছ, কাঁকড়াও আছে। কাঁকড়া আছে। এখানে যে কাঁকড়াটা পাওয়া যাবে সে কাঁকড়া আমরা খাবো আজকে। কাঁকড়া রেসিপি হবে। কাঁকড়ার রেসিপি হবে। এই যে বন্ধুরা দেখুন জাল এটা গুছাচ্ছে, মানে জালের একটা ভাঁজ থাকে, সে ভাঁজটা ওই কাঁকড়া গেল গা মিজানুর। আবার মিজানুর যাক না কাঁকড়া, তুই কথা কসকে ভাইয়া তোমার বয়স তুমি কও। এই কথা কইলে কি হইব? পাগল নাকি? আচ্ছা মে কাঁকড়া যে নিজেরা নাজে বেরোতে ধরবি। বন্ধুরা এই যে বালতিতে দেখুন মাছ, এই যে বালতিতে মাছগুলো দেখাবো আপনাদেরকে, আগে উঠাক। আর এই যে কাঁকড়া, যে আমার বিআইনে কইছি 2 দিন ধরে কাঁকড়া খামো আমি, আমার খাওয়ানোর লেগে বিআইনে চিকড়ায় উঠছে কাঁকড়া জায়গা। শহর থেকে আসছে তো সেজন্য। আবার শুদ্ধ কথা কয়, এগুলা দেখে না। শুদ্ধ কথা কয়, শুদ্ধ। আমি সবটাই পারি। বিআই মাছ পাইছো? হ্যাঁ বলো। বিআই কি কি মাছ পাওয়া যায় যে দিক তাকাও। এখন একটু দূরে গেছে, বাসার মাচার নিচে মারবো। বাথরুমের দিকে গেছে। আর এই যে মাছগুলো, এই তুমি আইটা তো মাছ খেদাই দিবা মিয়া। না ওই 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 শিক্ষা দাও কে ভয় পাবো না। হাঁস ধরায়, হাঁস তুলো, হাঁস তুলো, হাঁস তুলো। বন্ধুরা দেখুন কি সুন্দর হাঁস, এগুলো হাঁস কার? আমাদের তোমার কয়টা? আমার বলতে কি মার আর আমার মিলে ওই যে হাঁসে ডিম পারতাছে। ডিম পাত আছে, বাসি করতে আছে না, কর ডিম পাত আছে। বন্ধুরা খুবই সুন্দর অসুন্দর দৃশ্য, কিন্তু বরিশাল্লা মানুষ তো ধরতে হইব। মাছ পায় নাই মোটেও, ওই জায়গায় খেওয়াটা দিয়া হালায় আবার ওই জায়গায় খেওয়া মারতে গেছে। ওই দেখো অন্য বোয়াল মাছ ধরতে যাও, এবার অন্য মুইতে আইছি আমি হবাই। তো বোতলে কি উন্দা যায় বউ ইচ্ছা ওই যে পাইপ, ওই যে পাইপ। না, ওটা দিয়ে লোক গোসলখানা পানি, গোসলখানা পানি হবে। অনেক কষ্ট করতেছে বিয়াই আমার। এই মাছগুলো দিয়ে আজকে খাওয়া হবে। মাছ কম পড়ুক, কাঁকড়া বেশি পড়ুক, আমার আশা এটা। কাঁকড়া আছে এত এত বড় একটা। এই লোকটা মাছ পায় না, এই লোকটা মাছ পায় না দেখে আমি গেছি গা। এই যে আমার মাইয়াডারে আনতে গেছিলাম, মাইয়াডা আইছে। ও মাইয়া তাকাও, লোকের মাছের এই যে আমার মাইয়া আমার মা, ঠিক আছে। আর এই হালা বল দেয়, মাছই পায় না। এর কারণে মুই চলে গেছি। উনি যদি ক্যামেরায় কথা কইতে হেলাই যে বল মাছ একটা পাইতে, মুই আমিনার বিচার দিউম। এই যে মাছ খোঁজা হচ্ছে, মাছ লাফায়। ওই যে একটা পুঁটি মাছ, কাঁকড়া ঠ্যাং ভাঙছিলি? খুব সুন্দর একটা পুঁটি মাছ। এই যে আমার কাঁকড়া খাওনি বিয়াইন, বিয়াইন কোন কাঁকড়াটা খাওয়া বাধা দাও তো, কাঁকড়া সাইজটা একটু দেখাও। ও মাই গড, দিস ইজ দ্য হট। মাশাআল্লাহ এটা বেটা কাঁকড়া, বুঝছেন? খাইতে পারুম, খাওয়াই দিও নালে পয়রা যাম। কাঁকড়া আবার বেড়া বেডিও আছে। ইয়েস, চিনো এটা হচ্ছে বেটা কাঁকড়া। মেহেদি কাঁকড়া এটা পুরো এই খোসাটা আছে না, এই খোসাটা পুরো ভরা থাকে। এটা বেড়া মহিলা, দেখা। এটা বেটা দেখে না, শুকনা। চিকন। ও মাই গড, এত বুদ্ধি। অবি আই খাওয়ার মারবা। আর মহিলা হইলে এটা পুরোটা ভরা থাকবে। তুমি কয়টা মাছ উড়াই দাও ভাই। বিল্লুল কাঁকড়া পাওয়া গেছে বিলাল। এটা হচ্ছে হরিঙ্গার শাক। এই হরিঙ্গা না, বাগাতারের শাক। এই যে বাগাতারের শাক। এটা হচ্ছে, এটাকে বলা হয় বাগদা চিংড়ি। এটাও বাগদা, বাগদা চিনেন আপনারা? এটা হচ্ছে হরিঙ্গা। এটা হচ্ছে হরিণা চিংড়ি। এই চিংড়িটা ঢাকা শহরে আমরা দেখতে পারবেন। কয়টাই না, এটা হচ্ছে নাহল করা। ওটা পরে। এই এই মাছটা ধরো, মাছটা ধরো। এটা বেদবি করতেছে। এই চিংড়ি মাছটা আপনারা দেখবেন, এই মাছটা যখন মারা যায়, মানে মাছটা তো এখন জীবিত, যার কারণে পানি কালার দেখাচ্ছে। আর এই মাছটা যখন মারা যাবে তখন মাছটা সাদা হয়ে যাবে। একটু ধরো তো মাছটা। সাদা মানে আমাদের বাজারে এটাকে বলা হয় কি, তোমরা কি চিংড়ি বলো? হরিঙ্গা। হরিণা চিংড়ি বলে, এটাকে হরিণা চিংড়ি বলে। আর এটা হচ্ছে নাহল করা। নাহল করা মাছ। এ মোর লাইফের প্রথম দেখলাম, জীবনের প্রথম দেখলাম
জৈবনের প্রথম দেখলাম, আপনারা দেখেন এই যে এটা হইছে ফাইসা মাছ এ মুই ভাগে পাই কিনা এর কোনো ঠিক নাই, এটা নাইকল করা নাহল করা মাশাআল্লাহ বাইলা মাছ প্রজাতির। হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি খুব সুন্দর। পাঙ্গাস মাছ এটা কি মাছ কি মাছ তুমি বলো? ফাইসা মাছ এটা ফাইলসা না বাটা? ফাইসা মাছ বাটা মাছের মাথার উপরে চোখ থাকে এই এগুলো এখনো যে সুন্দরবন চিনি নাই। এটা হইছে তোমার বাইলা মাছ ওয়াও নাইস পকিং পং। এটা কিটা খাইবো এই যে আবু এটা একটু দেই অপরূপ সুন্দর দেশি মাছ, দেশীয় বাইলা মাছ। এটা কিটা খাইবো আল্লাহ দেখ এটা এটা ঠ্যাং ভাঙে না চাই দেখ কামড় দেওয়ার লাগে কেমন আটকে গেছে এটা চাচু কালকে দামু দাদা কি করছে এই যে দেশি বাইলা আওয়ার হইছে, মারা গেছে না আছে? মারা গেছে মারা গেছে। এই এটা বেশিক্ষণ থাকে না এই মাছ কিন্তু আমাদের বাজারে অ্যাভেলেবেল 600-700 টাকা কেজি, আর এটা খেতে খুব সুন্দর সুস্বাদু। শেষ তোর মাছ ধরা বিয়ে কি মাছ আর ধরবো? আব্বা আব্বা এই জারে কাড়া বন কামড় দিব ওটা কি চাইছে? বাস বাস টান বরকি টান দিলে খালো আমি দেখতেছি ব্যাপারটা আবু কাকড়া পাইছো বলে বন্ধুরা আমি আসছি গ্রামে বেড়াতে, আপনাদেরকে গ্রামের ভিডিও যে কয়টা পারবো দিব, ভিডিওগুলো দেখবেন। বাচ্চা খামু এই যে মাই সান হোয়াট ইজ দ্য পোলা। পুরো কুয়াকাটা মানে পটুয়াখালী রাস্তা জুড়ে, রাস্তার দোনো পাশে এই যে এই কাঁটাযুক্ত গাছগুলো, আমি জানি না এগুলো কি গাছ, তবে পুরো রাস্তাটা জুড়ে এই গাছগুলো, এগুলো খায় না মাথায় দেয় আমি নিজেও জানি না, তবে অতিরিক্ত এই গাছগুলো দেখুন। মসজিদে হুজুরে একদিকে আজান দিতেছে, আর এই যে আমার বাচ্চাটা চৌবাচ্চা দেখেন আজান দিতে দিতে কি অবস্থা করছে। দাও তো আজান দাও, আবার দাও, এমনি দাও, আবার দাও, দিবানার আজান। ক্যামেরা দেখে পোলানো ভদ্র হয়ে গেছে, তাহলে চিন্তা করে দেখেন দেশ কই গেছে। বন্ধুরা আসছি কলাপাড়া পটুয়াখালীতে, যাব কালকে কুয়াকাটা। এই যে দেখুন দেশি বিচ্ছি কলা, এটা হচ্ছে দেশি বিচ্ছি কলা। এই কলাটা আমাদের ঢাকার বাজারে 15 থেকে 20 টাকা দাম, আর এখানে শুধু 5 টাকা। খেয়ে দেখি, বিসমিল্লাহ কিন্তু বলছি আমি মনে মনে, খুবই মিষ্টি আর রসালো, দেশি দেশি একটা ভাব আছে কলাটায়। এই কোন বিজ্ঞানী জানে এই কলা খাওয়ার উপকার কি? বন্যা খাইও না, বিনাও গাইজ না, যারা যাইতে কষ্ট হয়। এই কলা তুমি কাল লিগা নিছো? সবাই খাবে এদিকে হো, এই কলা খাওয়ার উপকার কি? এদিকে হো, কয়ে যাও না। বন্ধুরা দেখুন এই যে সন্ধ্যাকালীন গরুগুলো যার যার আপন ঘরে চলে যায়, এই বিষয়টা খুবই ভালো লাগে। মালিক ছাড়াও একাও গরু যায়, আমি কালকে দেখছি সন্ধ্যার আজান হলে গরুগুলো তার খোয়ালে চলে যায়। পকো মামা, পকো পকো ধরো, হন ছোট ভাই হন, ধরো ধরো মামা, ধরো 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 ধরো, আল্লাহ কলে লিয়া দুধ দাও। ওইটা পাইছে পাইছে মামা, ওইটা পাইছে পাইছে, বেঁচে পাইছো, পকো পকো গেছে গা। আরে দাঁড়াও, শরম পাও না, এটা কতদিনের বাচ্চা? হ্যাঁ ওই তো আবার হাই দেয় বাচ্চায়, কই বাচ্চা কতদিনের? এই যে বাবি পক্ক 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 পক্ক। গ্রামের বাড়িতে হাঁটতে হাঁটতে এইরকম লুচি যে পাবো সেটা আমি ভাবতেও পারিনি। রমজান শেষ, এই বেগুনিয়ার পেঁয়াজু আর খাওয়া হয়নি, ইনশাল্লাহ এখন গরম গরম চাচি ভাজবো আর আমরা খাবো। চাচি লুচি খাওয়ার জন্য কি আছে? হ্যাঁ শুধু লুচি বেচতেছেন? ও আজকে প্রথম লুচি?
এমনি আগে লুচির সাথে কি বেচতেন? ডাল আর লুচি। যাক, আমাদের কিসমতে নাই, যা আছে তাই খাবো। এই যে বেগুনি মানে রমজান মাসে না খাইছো? খাও না বন্ধুরা। এই যে গরম গরম বেগুনি এখন ভাজা হয়েছে, ওই যে চাচি ভাজতেছে দেখছেন, খুবই ক্রিস্পি। ভিডিও করেন ইউটিউব চ্যানেল। চাচি টেস্টিং চল দিছেন এইগুলোতে? মুখে দিয়ে বুঝা গেছে আমাকে ঢাকা টেস্টিং চল ছাড়া বাবুর্চিরা রানতেই পারে না। আমার একটা ভালো তুমি একা একটা নিয়েছিলাম, শেষ। খা, কেমন খাইতে? আবার পড়া যাবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। আমরা পটুয়াখালী আসছি বেড়াতে। এখানে আমাদের পুষ্কনিতে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে মাছ ধরা হয়েছে, ওখানে কিছুটা কাঁকড়া উঠেছিল। সেই কাঁকড়াগুলো এখন ফ্রাই করা হয়েছে, আমরা এখন খাবো। এটা হচ্ছে কাঁকড়ার মোটা একটি ঠ্যাং, আমার বড় ভাতিজা খাও। ওই ঠ্যাংয়ের পাশের ঠ্যাংটা হচ্ছে এটা, আমার বড় ভাই না খাও। আর পরের কাঁকড়ার ঠ্যাংটাও মাঝামাঝি বড়ই, ভালোই বড়, এটা আমার ছেলে খাবে। আর ওরা তো বাচ্চা, ওদেরকে ভাজা প্রায় মাছ দেওয়া হচ্ছে। নাও বাচ্চার ফুপি কি কিছুই পাবে না? এই যে বাচ্চার ফুপি কেউ মাছ দিলাম, নাও। কাঁকড়া খাবে? আমি কাঁকড়া খাবো ভাইয়া। এই নাও কাঁকড়ার ঠ্যাং। একটু মাঝখানে তো দাও না यार, ক্যামেরাম্যান তুমি খাবে? ক্যামেরাম্যানকে খাওয়াই দাও তো। ক্যামেরাম্যানের কি দিছো দেই? কাকড়াই দিছে। এই যে কাঁকড়া, এই যে কি আর খাইছ না বেটা পোলা। আর এটা খাওন যায়? ইয়েস। না না ওটা খায় না। পুরোটা না এটা খায় না, এটা খায় না। এটা খেলে পেট বের হয়। নাও। ভিডিও ধরতেছে বড় কটুক দিতেছে। এই যে খাও। দে আলামান একটু ভালো মাংস। এটা তো মজা। না, এটা পুরো সবাই এই নেন, কামড় দিয়ে এই নেন, আপনার মত দেখ নেন। এত নিও না কি। এই দেখ দা কামড় দে। দে ঢোকা করে দিয়ে দিন। হ্যালো। বলে ছোট কামড়, পারবো না। ছোট কামড়, ছোট কামড়। আর কেডা? আমি। এরা টাকা ইয়াসমিনে খাইছিল না ভাজা, হ্যালো ওইটা বন সেই মজা ছিল। ওরা গরম গরম খাইছেন। এই গোশটা ভাজা হয়ে গেছে। হ্যালো কাকা খাও। মিনারা বাদ ছিল। অনেক মজা ছিল। থাকে থাকতে আর খাও। এই লো লো কাকা কি মজা পাইছে? করুম, ভিডিও করুম। আর ভিডিও বন্ধ? না, হ্যালো হ্যালো হ্যালো। দাও বাচ্চাটা কি পাজি? কি পাজি বাচ্চা। লো সব কা তুই ধর। লো কাকা তুই এটা খা। বাচ্চার বাপ বাচ্চাকে রেখে সব খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা এখন পটুয়াখালী থেকে কলাপাড়া থেকে আমরা যাচ্ছি এখন সমুদ্র সৈকতে কুয়াকাটা। এই যে আমাদের ফ্যামিলি সকল মেম্বার, আমরা আমাদের নিজস্ব গাড়িতে যাচ্ছি, আমাদের কোনো হাইস নেই এবং প্রাইভেট কারও নেই। আমরা যাচ্ছি দেশি ট্রাকে। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সমুদ্র সৈকতটি কাটিয়ে ঘুরে আসতে পারি। ভিডিওটি দেখতে থাকুন এবং পাশেই থাকুন। হ্যাঁ পোলাপান, তোরা কই যাস রে? আলহামদুলিল্লাহ আমাদের জার্নিং এর প্রথম ধাপের ব্রিজটি ছিল কলাপাড়া ব্রিজ। আপনাদেরকে ব্রিজটি দেখাচ্ছি, নদীর দৃশ্যগুলো দেখাবো। এই যে আমরা ব্রিজে উঠলাম, আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ ব্রিজের দৃশ্যটি খুবই ভালো লাগলো। আমাদের পিছনে একটি লঞ্চও আছে, দেখা যাচ্ছে।
কে জানি কইছে লঞ্চ আছে, বাটপারি করছে। ও বিয়ান, তোমরা কই যাইতাছো? তুমি কয়বার গেছো এলিয়া? তোমার বাড়ি কই? ও তোমার বাড়ি এই কুয়াকাটার ধারে কেন? অনেক দূর। মামু কমে যাও। আয় ওরে আম। বন্ধুরা, এটা হচ্ছে আলিপুর ব্রিজ। দেখুন ব্রিজের পাশে নদীতে কত সুন্দর মাছের বোট গুলো, খুবই সুন্দর লাগছে। এগুলোকে আমাদের বরিশালে বলা হয় গুলটি জালের বোট, আর এটা কুয়াকাটা কি বলা হয় সেটা আমি জানি না। জাইলা বোট, এবারে জাইলা বোট আর গুলটি জালের বোট এক কিছু কথা। এই জাইলা বোটে আর কি ধরে কিয়া ও খুবই ভালো লাগলো বৃষ্টি দেখে, নদীটি দেখে। বন্ধুরা, মাঝপথের বিরতিতে দেখুন পোলাপানের জন্য খাবার নিলাম। প্রায় 1000 টাকার খাবার নেওয়া হয়েছে, কারণ পোলাপানের অনেক পোলাপান ওদের খেতে হবে। আর কক্সবাজারে পটুই সমুদ্র সৈকতে অনেক দাম থাকে, ডবল দাম রাখে। এই যে আমাদের মাদের জন্য আরো মা আছে, ওদের সবার জন্য খাবারগুলো নিলাম। এই যে বিচ্ছু বাহিনীর দল, সাগর পারে চলে আইছি। সাগর আর এই পাশে হইলে সুন্দরবনের ঘন জঙ্গল, খালি দুসুম দুসুম। বন্ধুরা, এই যে দেখুন এখানে কি সুন্দর কুয়াকাটার দৃশ্য দিয়ে গেঞ্জি বানানো হয়েছে। গেঞ্জিটা খুবই ভালো লাগলো। এই গেঞ্জি আমার সাইজের আছে। এই গেঞ্জি কত করে ভাই? আর ওই প্যান্টটা দেন, আর একটা গেঞ্জি দেন। প্যান্টটা একটু কম রাখেন, প্যান্টটা কম রাখেন। গেঞ্জি কম রাখার দরকার নেই, প্যান্টটা কম রাখেন। আমার সাইজের একটা গেঞ্জি দেন আর প্যান্টটা দেন। এই যে হোটেল গ্র্যান্ড সাফান, এই ঢাল দিয়া সোজা নামলেই দোকানটা পাবেন। দোকানটার ভিতরে এই যে দেখুন কি সুন্দর গেঞ্জি। গেঞ্জিটা দেখে মনটা বইরা গেল। গেঞ্জিটা নিয়ে নিলাম, আর একটা প্যান্ট নিতেছি। বন্ধুরা, সাগরে আমরা গোসল করতেছি ফ্যামিলির সবাই মিলে, কিন্তু ভিডিও করতে পারতেছি না, কারণ যেই পরিমাণ ঢেউ মোবাইলটা রিস্ক হয়ে যায়। তো চিন্তা করলাম একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, আর ফিরে পাবো না মোবাইলটা পড়ে গেলে, তার কারণে ভিডিও করতেছি না। এই যে আমার বাচ্চাটা, এই যে দেখুন ঢেউয়ের পরিমাণটা দেখুন। আমি চাইছিলাম বারবার যে ভিডিও করি, কিন্তু করব না। তারপরে একটু ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আল্লাহ, তুমি আমার মোবাইলটার হেফাজত করো। ওই আমার ভাই বোন সবাই একসাথে গোসল করতেছে। যাই দেখি।
নট ওয়াটারপ্রুফ মোবাইল কিনাটা হইছে বোকামি, এখন থেকে ওয়াটারপ্রুফ সেট কিনবো। দেখুন 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 ঢেউর পরিমাণটা দেখুন। এই বুঝি না ভাবি দেখাই দিছি। এই যে মা জান্নাত, তোমার কেমন লাগতেছে বাবা? তুমি সাগরে কতবার আইছো? আর আহ নাই, এই প্রথম আইছো? আর আইছো? বন্ধুরা এই যে ঢেউটা দেখুন, এই যে ঢেউ, এই যে ঢেউ, এই যে ঢেউ। ওয়াটারপ্রুফ সেট কিনতে হবে পরবর্তীতে। পানি খাইবো দে। ভাবি কেমন লাগতেছে গোসল কইরা? ভালো, খুব ভালো। তোমার জৈবনে কতবার আইছো? এই যে মাশাআল্লাহ, তার এই যে হাই দিয়ে দাও। বন্ধুরা জীবনে প্রথম উল্টা করছি ওয়াটারপ্রুফ সেট না কিনা। এই যে এখন ভিডিও করতে পারতাছি না, যে কোনো মুহূর্তে মোবাইলটা প হয়ে যাবে। আর করব না, আর করব না, চলে যাচ্ছে। এই সর, তুই দাঁড়া ভাই, তোর মাথার উপরে রাখো মোবাইল একটু। আমাদের গোসল শেষে এখন খিচুড়ি খাওয়ার পালা। আমরা এখন সবাই খিচুড়ি খাইতাছি। এই যে বিয়াই খালি কলসির পানি ডালে তাও পানি আনতে যায় না। ওই যে ভাবি চার চশমা এমনি অটোমেটিক আবার চশমাটা লাগাইছে। আপনারা দেখুন সে কি খাচ্ছে। এগুলো কি খাচ্ছ ভাবি? গুনা খিচুড়ি খাচ্ছি। কি দিয়া? আলু ডিম ভাজা, মরিচ, পেঁয়াজ দেয়া। কই হেডি কই দেখাও তো একটু। এটি শেষ। অন আছে খালি খিচুড়ি। ওটা খিচুড়ি আর এই যে গরু গোসান ছিল বলে হ্যাঁ, এ বাসা গুনা করে দিই। বাসায়। এই ইয়াসমিন গো, তুমি কি খাচ্ছ? তুমি না রাগ হইলা খাইবা না? হ্যাঁ? এখন আবার খাইতাছো? বুঝলাম না। না, রাগ হওয়া মানুষের জিনিস আমি খাই না। বন্ধুরা খাবারের পানি শেষ হয়ে গেছে। এই যে পানির কলস, আমি যাচ্ছি পানি আনতে। আমরা খুবই এনজয় করলাম। ভাতিজা তুমি কেমন এনজয় করছো? সেই এনজয় করছে সেই, ঠিক আছে। আর মোর এই কুয়াকাটা গেঞ্জিরা কেমন লাগতে আছে কমেন্টস করে বলবে না। মোবাইলটা লইয়া সাগরে নামি নাই কেন? মোবাইলটার যদি কিছু হইয়া যায় আমি শেষ। যার পান্নে সাগরের কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না, আই এম সরি। তবে পিকচার তুলেছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে, সেগুলো আপলোড করব আর আপনারা দেখবেন। আর কে কে কুয়াকাটা থাকেন, কে কে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। আমি এখন এই যে পানি আনতে যাইতে আছি। ভাতিজা কল ছেড়ে বেশি বরবা না, অল্প। হ্যাঁ, এই যে পানি পাওয়া গেছে, এখন আমরা পানি নেব, খাবারের পানি। এটা মগো পানি নেওয়া হয়ে গেছে, পানি নিছি। বিলাল একটু খাই দেখ তো, লবণ কাটানি পানি না। ঘটনাটা হয়েছে কি, আমরা পানি লেতে গেছি, একটা বুড়া বেটা পানি লেতে না করছে। কি লেগা না করছে? কয়েরি নুনতা পানি। বাতিজা খাইলে কয় না মিষ্টি পানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আসছি শুটকি বাজারে শুটকি নেওয়ার জন্য। এই যে এখানে বিভিন্ন ধরনের শুটকি আছে, যেটা যেটা পছন্দ হয় সেটা নিব। ভাই আপনার এখানে কি কি প্রজাতির শুটকি আছে একটু বলবেন? কত প্রকার বলুন ভাইয়া, মাছ আছে 50 আইটেম। 50 আইটেম, একটু নামটা যদি একটু বলতে থাকেন যতগুলো আপনার স্মরণে আছে। রূপচাঁদা, লাক্ষা, কোরাল, ছুরি, নোনা ইলিশ, কাসকি, মলা, চেলা, ডেলা, চিংড়ি, গন্যা শুটকি, তারপর আছে কাকলি আছে, সুরমা আছে, এবার বিভিন্ন আইটেমের আছে। বন্ধুরা এখানে শুটকি প্রায় 50 পদের শুটকি আছে, মানে আরো বেশি হয়। আপাতত কিছুটা নাই, রিটা মাছের শুটকিরা নাই। রিটা মাছের শুটকিরা সচরাচর আমি দেখি নাই, তবে কুয়াকাটা পাবো ভাবছিলাম। আর আমি নিছি সুরমা মাছ আর ছুরি মাছ। সুরমা মাছটা আমার পছন্দের খাবার, তার জন্য নিছি। আর ছুরি মাছও শুটকি আমার ওয়াইফ পছন্দ করে, তার কারণে ওর জন্য ছুরি নিছি। আর আপনারা কি কি নিবেন? আপনারা কক্সবাজার কুয়াকাটা আসবেন, শুধু কক্সবাজার চলে আসে মুখে। কুয়াকাটা আসবেন, এখানে শুটকি কিছু পান আর না পান, শুটকি পায়া মানে খায়া মনটা ভরে যাবো।
আছি ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে। এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব, দেখবো কি কি আছে। না আচ্ছা, এইটার ভিতরে কি কুয়া আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, টিকিট দিতেছি। এটার ভিতরে কি কুয়া আছে? কুয়া কাটার কুয়া। টিকিট কত করে? এই আমার পকেটে তো 20 টাকা নিয়ে দাও তো। এই পকেটে 100 টাকা দাও। যাও তোমরা যাও। কুয়া কাটার কুয়া দেখার জন্য বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে হচ্ছে আমাদের। আমরা এখন কুয়া কাটার কুয়াটা দেখব, আপনাদের সকলকে কুয়া কাটার কুয়া দেখাবো। আমার কাছে খুবই ভালো লাগতেছে। কুয়া কাটা আসছি, কুয়া কাটার কুয়াটা যদি না দেখতে পারি তাহলে কেমন হয়। এখন আমরা কুয়া দেখব। বন্ধুরা, বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্য, আমরা এখন কুয়া কাটার কুয়াটা দেখতে যাচ্ছি। আপনারা কে কে দেখছেন কুয়া কাটার কুয়া কমেন্টস বক্সে জানাবেন। এখন আমরা কুয়া কাটার কুয়া দেখবো, আসুন। আমি খুবই এক্সাইটেড কুয়া কাটার কুয়াটা দেখার জন্য। আমার জীবনভর শুধু শুনেছি যে কুয়াকাটাটা কেন হয়েছে, আর সেই কুয়াটাই কোথায়। এখন আমরা সেই কুয়াটা দেখবো, আসুন। এই যে আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দিরে, বৌদ্ধ বিহার মন্দির। এটার ভিতরে এই কুয়াকাটার কুয়াটা অবশিষ্ট। কি যেন লেখা আছে দেখি বনে, পানির অপর নাম জীবন। 1780-84 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন। এই কুয়ার নামেই বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয়। দয়া করে কেউ কুয়াতে থুতু বা ময়লা ফেলবেন না। আপনাদের ভ্রমণ শুভ হোক, সকলের মঙ্গল কামনা করি। এটা ছিল কুয়ার উপরে লেখা, এই যে লেখাটা। কুয়াটা এই যে দেখুন, এই যে কুয়াটা। ও মাই গড, কুয়া! আল্লাহ, আমি গভীরতা দেখতে পারিনি। এখান দিয়ে আবার জানালা দিয়ে রেখেছে, দেখি এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা। গভীরতা দেখছেন? আমি হালকা পাতলা দেখছি, এটার গভীরতা অনেক। আর এই কুয়াটা থেকে আদিবাসীরা পানি খেত, যেটা লেখা আছে সেটা বুঝলাম। আদিবাসীরা পানি খেত। আলহামদুলিল্লাহ, কুয়াকাটার কুয়াটা দেখেছি, কিন্তু যে জায়গাটায় ঢুকেছি সেই জায়গাটা এই মন্দিরের ভিতরে আর কি কি আছে? বৌদ্ধ মন্দিরে পাতিজা মোহাম্মদ বিল্লাল সাহেব একটা আম চুরি করছে এই বাগান থেকে, বৌদ্ধ মন্দির থেকে। এখন এই কাঁঠালটা চুরি করে আমার পকেটে ঢুকাইতে কয়। আমটা ঢুকাইছে আমার পকেটে, এই যে আম। এই কাঁঠালটা আমার পকেটে ঢুকাইতে কয়, চিন্তা করে দেন। এই জিনিস না তো। সোনার তরী রূপার বৈঠা, এই সেই স্বর্ণকমল নৌকা। এই নৌকার অনেক ইতিহাস আছে যা আমি জানি না। আপনারা যারা জানেন তাদেরকে তো আর বলতে হবে না। এই নৌকাটা যারা যারা দেখতে আসছে তাদেরকে লিস্ট করানো হচ্ছে। যেমন একজন লিস্ট করলেই হয়, মানে এটা একটা গণনা করা হবে যে এই পর্যন্ত কতজন প্রদর্শনী দেখেছে। আর আমি দেখে হতভম্ব। এই জাহাজটি পটুয়াখালী জেলা কলাপাড়া থানার অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট পাল তোলা জাহাজ। আমি পড়লাম, পাশে সাইনবোর্ডে লেখা ছিল। এটার ইতিহাসে যে এখানে লেখা আছে, আপনাদেরকে পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে। জুন 2012 খ্রিস্টাব্দে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অবস্থিত কুয়াকাটা হোসেনপাড়া মৌজায় ঝাউবাগান ঘেরা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন নিদর্শন 72 ফুট গুণ 24 ফুট সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আলী খান মানে ইংলিশ আর তো আমি পারি না, এর পরামর্শে নির্দেশটি আমি আর পড়বো না, আমি আর পারছি না। পুরা নৌকা, আপনাদেরকে পুরা নৌকাটা রাউন্ড দিয়ে আমি ওখান দিয়ে বেরিয়ে যাব। এত বড় নৌকাটা, প্রচুর বড়, প্রচুর। আর এটার বইটাটা ছিল রূপার, আর সোনা, এই নৌকাটা ছিল সোনার তৈরি, মানে সোনার তরি। বিশাল বড়।
ও মাই গড, দা নৌকা, ইয়া কি নৌকা? হ্যাঁ, ইয়াই নৌকা। মোরা এখন চলিয়া যাচ্ছি, নৌকা দেখা শেষ। একটা সেলফি তোলার খুব ইচ্ছে ছিল কিন্তু তুলতে পারতেছি না। মুই ভিডিও হরতে আছি, সেলফি ক্যাম বালা তুলুম, নট সেলফি অনলি ভিডিও। মুই ইংলিশ কলম পারি না। এই যে নৌকা, মাশাআল্লাহ। মোরা এখন নৌকা থেকে চলিয়া যাইতেছি আরেক নৌকায়। বন্ধুরা, হাজারো দর্শনার্থী আসছে এখন সমুদ্র সৈকতে সূর্য ডুবার দৃশ্যটি দেখার জন্য। আপনারা দেখুন, হাজারো দর্শক। সূর্যটা কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে। আমার পিছনে সূর্যটা দেখা যাচ্ছে না, লাল হয়ে রয়েছে। এই হচ্ছে কুয়াকাটা, এটাকে বলা হয় সাগর কন্যা। বন্ধুরা, আমি এখন ঘোড়ার রাইড করব পটুয়াখালী সমুদ্র সৈকতে। এই যে ঘোড়াটা রাইড করবো আমি এখন, উঠতে হবে ওখান দিয়ে। ধরো, হ্যাঁ মোবাইলটা, এই যে আপনি ধরো। যাও, এই যে আমি টমটম ঘোড়ার ভিতরে আছি। আমার লোড নিতে পারবো? হ্যালো এভরিওয়ান, বাই বাই। ঘোড়া রাইডিং। এ বিনুকা, থাকতে হল না কোনো, পরে যাবো। আচ্ছা ভাইয়া, তোমার পুরা নাম না কোনো থেকে পুরা একটা ছবি তুলি আর মানুষ উঠায়। এই যে বিনু, ও ঘোড়া ঘোড়া, এই যে দিকে যাও। আমাদের বিনু রানী এখন ঘোড়া রাইডে উঠবে। এই যে দেখুন উঠতেছে তিনি, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। উনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ওনাকে ধরা হয়েছে, উনি সমুদ্র সৈকতে যাবে ছবি তুলতে। আসো, ওই যে সমুদ্রের পাড়ে নিয়ে ছবি তুলবা। ও মাই গড, আসো এই সমুদ্রের পাড়ে নিয়ে যাও। এই পোলাপান তোকে ওঠানো হবে, তোরা ওদিকে আয়। এই যে ঘোড়া রাইডিং করছে নুনি, ওনার এখন পিক তোলা হবে। এই যে বন্ধুরা, আমার ছোট ভাই, আমার ছেলে, বড় ভাতিজা, ওরাও ঘোড়া রাইডে উঠছে। আর যারা যারা উঠবে সবাইকে উঠাবো, যে না উঠবে সে উঠবে না। মিনারে উঠতে কইছি, ওই উঠবো না, ইয়ে ডরায়, মুনতায় ডরায়। কট 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 কট, চালা ঘোড়া চালা, কট 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 গাট 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 গাট। মামায় ঘোড়ায় উঠতে আছে, এই যে দেখো। এখন মোর মামায় নদীর পারে যাইবে, আর ছবিটা নদীর পারে। আর মিনারা নদীর পারে আহো, নদীর পার থেকে তোমার এদিকে লিয়ে আইবো। হাট হাট। এ মনু, তোমরা ঘোড়ার পেছে টক টক করো। মামা, ঘোড়ার উপর উঠতে তোমার কেমন লাগতে আছে? ভালো লাগে? মোর মামার ভালো লাগতে আছে, বলছেন মনু আপনারা? ওরে মোর মামা রে, মামার একটা ছবি তুলা লই। बोलो भैया আমার